সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ব্রাশ করে নিলাম। ঠিক আছে। তারপর আমি আর আমার মেয়ে বসে পড়লাম খাবার টেবিলে। এবার আমরা দুজন মিলে সকালের টিফিনটা খুব সুন্দরভাবে সেরে ফেললাম। আমি ভিডিও করছিলাম, তাই আমার মেয়ে তোমাদের সকলকে একটু টাটা করে দিল। দেখুন বন্ধুরা, এবার বেরিয়ে পড়ি। সকাল সকাল বেরিয়ে পড়লাম, আমার যা কাজ আর কি, তোমরা তো সবাই জানো। যেতে যেতে বারাসাতের মধ্যে ঢুকে পড়েছি, বৃষ্টিও হচ্ছিল। এখনও কিন্তু আজকে বন্ধুরা বলিনি আমি কোথায় যাচ্ছি, সব বলবো। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তেজস্বী লোক হ্যাঁ আমার পাশ। দেখতে দেখতে দমদম মাইকেল নগর পর্যন্ত চলে এসেছি। তো এতক্ষণে বন্ধুরা তোমরা হয়তো কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছো নিশ্চয়ই। ভিতর থাইকো বন্ধু যাইও না দূরে, বুকের ভিতর থাইকো বন্ধু যাইও না দূরে। এই গাড়িটিকে দেখে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো গেট ভেঙে পালাচ্ছে। এরপরে প্রবেশ করলাম এক মহা ট্যানেলের ভিতরে। আমার তো খুব ভয় লাগছিল বন্ধুরা। कहाँ से आते हैं? घूमे खातिर गाड़ी हीरो होंडा खोजेली, अरे घूमे खातिर गाड़ी हीरो होंडा खोजेली, जब से चढ़ल बा। আমাদের প্রিয় স্যারেরা কিভাবে গাড়িটিকে দাঁড় করিয়ে দিল দেখুন। তারপর কিছুটা দূরে এগিয়ে যেতে না যেতেই দেখি এখানে তো স্যারেদের সব মেলা। ও বাবা, কি করছে কিছু বুঝতেই পারলাম না বন্ধুরা। তোমরা যদি জেনে থাকো যে স্যারেরা এখানে এতক্ষণ ধরে কি করছে বন্ধুরা, আমাকে একটু জানিও কমেন্টে প্লিজ, আমি একটু জানতে চাই। আচ্ছা, এতক্ষণ তো বেশ মস্তিতে যাচ্ছিলাম, এবার তো এদের টাকা দেওয়ার পালা, এবার তো টাকা দিতেই হবে, কিচ্ছু করার নেই। টাকা না দিলে তো যেতেই দেবে না। তো নিচে দিয়ে আসলে বন্ধুরা টোল না দিয়েই যাওয়া যেত, কিন্তু নিচে দিয়ে আসলে কি আর এইসব স্যারেদের কাণ্ড কারখানাগুলো কি দেখতে পারতাম? এই গাড়িটা যখন আমি আমার সামনে দেখি তখন এই গাড়িটা থেকে যতটা সম্ভব দূরে চলে যাওয়ার চেষ্টা করি। এতক্ষণ পরে চিন্তার অবসান। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা আমি কোথায় এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি চলে এসেছি সাঁতরাগাছি স্টেশন। পার্কিংয়ে গিয়ে দেখি আয়াম তো পুরো অবাক। খুব কষ্ট করে পার্কিং করে তারপরে ওখান থেকে পাটি তুলে নিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখা হচ্ছে আবার অন্য কোনো এক ভিডিওতে।